এই সাদা শার্টটা খুব প্রিয়, ভীষণ প্রিয় সাদা শার্ট। তুই চুজ করেছিস। হ্যাঁ, এই সাদা শার্ট নিয়ে যদি খিস্তি করি, এটা তো সালা ভিখারি শার্ট, কি হবে? কিছু এসে যাবে না হয়তো। কিন্তু সাদা শার্টের মধ্যে যেটা আছে, তোমার হৃদয় ভরা আইডেন্টিটি, যেমন মনে কর তোর ক্রিকেট, তোর বাঙালিয়ানা, তোর বাদামিয়ানা, সেইগুলো নিয়ে বললে কি হবে? বাওয়াল হয়ে যাবে, খুব বাওয়াল হয়ে যাবে। দিবি হ্যাঁ মুখে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আইডেন্টিটি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আইডেন্টিটি। যেটা চুজ করেছিস সেটা নিয়ে খিল্লি করা যেতে পারে, যেটা পেয়েছিস জন্মগত সেইটা নিয়ে বলা যাবে না। সেটা আমি বলে। আজকে কথা হোক আমাদের কমন আইডেন্টিটি হিন্দুইজম নিয়ে। পার্ট 1, এটিমোলজি। হিন্দু শব্দের উৎপত্তি। হিন্দু ধর্মটা কত পুরনো? অ্যাট লিস্ট 5000 বছর। হিন্দুইজম শব্দটা কত পুরনো? যেমন তুই এবং তোর নাম দুটোর একই বয়স। তুই যবে জন্মেছিলি তোর নামটা মোটামুটি সেই সময় জন্মেছিল, তাই তো? তাই তুই ধরে নিস হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের নাম যেটা হিন্দুইজম একই বয়স। ভুল কথা। হিন্দু ধর্ম 4000 5000 বছর তার চেয়ে বেশি পুরনো হতে পারে। হিন্দুইজম শব্দটা 200 বছরেরও কম পুরনো। There was no existence of the word Hinduism until the British coined it in the 19th century for the sake of their census. In fact, হিন্দু ধর্মের কোনো গ্রন্থেই হিন্দু শব্দটি কিন্তু নেই। ঠিক যেমন হিন্দু ধর্মের কোনো গ্রন্থেই কাস্ট শব্দটিও নেই। এই দুটো শব্দই বিদেশি শব্দ, and they are very recent. এই শব্দগুলোর জন্ম হিন্দু ধর্মের জন্মের অনেক 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 হাজার হাজার বছর পরে। এবং এর প্রমাণ স্বরূপ কি দেখাবো আমি? এই ছবিটা দেখ। এই ছবিটা হচ্ছে অগাস্টাস শার্ম্যান বলে একজন ফটোগ্রাফারের তোলা। এলিস আইল্যান্ড, যেখানে আমেরিকায় প্রথম ইমিগ্রেশন হচ্ছিল, সব বাইরের দেশ থেকে লোকেরা এসে এসে আমেরিকায় ঢুকছিল, সেই জায়গাটার নাম এলিস আইল্যান্ড। অগাস্টাস শার্ম্যান সেখানে নিজের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে নতুন আসা ইমিগ্রেন্টদের ছবি তুলছিলেন তাদের নিজস্ব বেশভূষায়। এই ছবিটার ক্যাপশন হচ্ছে দ্য হিন্দু বয়। ছবিটা ভালো করে তাকিয়ে দেয়, ছেলেটা পড়ে আছে একটা ইসলামিক তাকিয়া, যেটাকে টুপিটা আর কি, গায়ে দিয়ে আছে একটা প্রেয়ার শল, যেটা রেখে নামাজ পড়া হয়। ছেলেটা মুসলমান, কিন্তু ওকে বলা হচ্ছে হিন্দু বয়। তার কারণ কি? কারণ হিন্দু ব্যাক দেন মেন্ট ইন্ডিয়া। হিন্দু ব্যাক দেন ওয়াজ স্টিল নট আ রিলিজিয়ন। যেই হিন্দুইজমকে আজকে আমরা রিলিজিয়ন বলে চিনি, even as back as 1911 it was a region, জায়গা, not a religion, not a ধর্ম। তুই বলবি অগাস্টাস শার্ম্যান হয়তো বোকা লোক ছিলেন, জানতেন না, ভুল কথা বলেছেন, মুসলমানকে দেখে হিন্দু ভেবেছে। আচ্ছা, আরেকজনকে দেখাইতে হবে। এই যে ছবিটা দেখছিস, এটা হচ্ছে 1893 সাল, মানে 1893 এর ম্যাকলফলিন কফি কোম্পানি বলে একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট প্যামফ্লেট, যাকে বলা হতো ট্রেড কার্ড। ছবিটার নাম কি লেখা দেখ নিচে, হিন্দু স্কুল। বসে আছে কারা? বসে আছেন মৌলবী, তাদের সঙ্গে এক গাদা শিষ্য যারা কিন্তু মুসলমান। এটা অ্যাকচুয়ালি মাদ্রাসার ছবি, এবং এইটা সেই ছবির জাস্ট কম্প্যারিজন। এটা মডার্ন ডে এর ছবি, এটা পুরোনো দিনের ছবিটা। বুঝতে পারছিস, দুটোই মাদ্রাসা। কিন্তু এটা বলা হয়েছে হিন্দু স্কুল। কেন বলা হয়েছে? ওয়ান্স এগেন, হিন্দু ওয়াজ নট আ রিলিজিয়ন, ইট ওয়াজ আ নেশন, আ রিজিয়ন। ইনফ্যাক্ট ট্র্যাডিশনাল চাইনিজ ভাষায় ইন্ডিয়া ইজ স্টিল রেফার্ড টু অ্যাজ হিন্দু। হিন্দুটা ইজম হওয়ার আগে ওটা ছিল একটা জায়গা। তার আগে কি ছিল? হিন্দু শব্দটার প্রথম ব্যবহার হয়েছিল সিন্ধু নদীতে, মানে আজ থেকে 5-6 হাজার বছর আগে, তার অনেক পরে, 400 খ্রিস্টপূর্বাব্দে, বা যেটাকে তুমি 400 BCE বলছো। হ্যাঁ, সেই সময় আমরা গ্রিক ডকুমেন্টেশন যেই দেখি, সেইখানে ওরা এই ইন্দু নদীর পূর্বে যে জায়গাটা আছে সেইখানকার লোকেদেরকে হিন্দু বলে রাখ। আচ্ছা, মানে যেটা হলো প্রথমে নদী, সেখান থেকে একটা রেস। তা প্রথম নামটা এলো হচ্ছে কি আর্যদের মুখ থেকে, তারপরে এলো গ্রিকেদের মুখ থেকে। আচ্ছা, তারপরে কি হলো? 13th সেঞ্চুরি, মানে এই 1200 খ্রিস্টাব্দে আরবরা যখন ব্যবসা শুরু করলো, বাণিজ্য শুরু করলো, তারা এই দেশটাকে নাম দিল হিন্দুস্তান। তাহলে কি হলো? আমরা গেলাম নদীর নাম, সেখান থেকে হলাম হচ্ছে লোকের বর্ণনা, তারপরে হয়ে গেলাম আর দেশ, একটা নেশন হলো। প্রতিটা নামই কিন্তু বাইরের লোকেরা দিচ্ছে। এরপরে ব্রিটিশরা এখন সেন্সাস শুরু করলো। তারা দেখলো এই দেশে অনেক ধর্ম আছে এবং আইডেন্টিফাই করা মোস্ট কেসেস ইজি। যারা মুসলমান তারা কোরআন পড়ে, আল্লাহর কাছে নামাজ পড়ে এবং তারা মসজিদে যায়। যারা শিখ তারা গুরু গ্রন্থ সাহিব পড়ে
ভগবানকে তারা ওয়াহেগুরু বলে এবং তারা গুরুদ্বারে যায়। খ্রিস্টানরা অবশ্যই বাইবেল পড়ছে, চার্চে যাচ্ছে। সেরকম ভাবেই জিউইশ, বুদ্ধিস্ট, পার্সিয়ান এদেরকে ক্লাসিফাই করা কঠিন নয়। কিন্তু মেজরিটি পপুলেশন যারা এই দেশের, তাদেরকে নিয়ে হলো মুশকিল। তারা প্রচন্ড ডাইভার্স, তারা এত ভেরিড যে কেউ মন্দিরে যায়, কেউ যায় না, তাদের ভগবানের নামগুলো আলাদা, কেউ গাছকে পুজো করছে, কেউ মূর্তিকে পুজো করছে, কেউ পুজো করছে না। তা ব্রিটিশরা ডিসাইড করলো যে এই যে ভেরিড যে কালচারটা আছে, তাদেরকে আমরা হিন্দু বলে রাখবো। তো শুরু হলো এই নতুন ধর্মের নাম, যেটা হচ্ছে হিন্দুইজম। তাহলে এই যে এত বড় একটা ডাইভার্স সেট অফ কালচার ছিল, সেটা পুরোটাকে একটা বাক্সে বন্ধ করে তারপরে ছাপ্পা মারা হলো এবং ডিকশনারিতে উৎপত্তি হলো একটা নতুন শব্দের, যার নাম হিন্দুইজম। তা এরকম করে প্রথম সেন্সাসে একটা হিন্দু সংখ্যা তৈরি করা হলো, যার মধ্যে এথিইস্ট, শৈব, বৈষ্ণব, শাক্ত সবাই রইল। আবার 10 বছর পরে যখন আবার সেন্সাস হলো, তখন ব্রিটিশরা ভাবলো, আরে এখান থেকে তো অনেকগুলো লোককে মিস করে গেছি, যারা হচ্ছে সাঁওতাল বা ইন্ডিয়ান সোকল অ্যাবরিজিনিয়ান, তাদেরকেও আবার হিন্দু ক্লাসিফিকেশনে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু এদেরকে ঢোকানোর আগে ব্রিটিশরা এদের ক্লাসিফাই করলো অ্যাজ এ শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব। তার মানে হিন্দুর সংখ্যা বাড়লো, কিন্তু একটা ডিভাইডেড হিন্দু সোসাইটি তৈরি হলো। ব্রিটিশদের সময়টা তুমি এটা বলছো 19th সেঞ্চুরি। তাহলে এদের এখন যেটা হলো, প্রথমে হচ্ছে একটা নদী, সেখান থেকে একটা রেস, সেখান থেকে নেশন, তারপরে হলো রিলিজিয়ন, এবং সবটাই দেওয়া বাইরে। তারপরে শেষ হলো ধার্মিক দাঙ্গায়, ওটা লোকাল।